আজকে বানাবো ফিশ কোপ্তা কারি। দেখুন মাছটা ভালো করে এইভাবে সেদ্ধ করে তারপর ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি লবণ অল্প একটুখানি, যেহেতু আগে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য কম করেই দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ওই ভাজা মশলাটা দিয়েছি, আরও একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আলাদা করে দিয়েছি। আর এরপর দিয়ে দেবো ওতে একটুখানি লেবুর রস, একটা সেদ্ধ আলু, পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি রসুন কুচি, আদা কুচি আর ধনে পাতা। এগুলো সমস্ত দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে ফেলবো। সবটাই দিয়ে দিয়েছি, এখন ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো মাছে করা যায়। আমি এখানে করছি ওই এক ধরনের ওই ভোলা মাছ বলতে পারেন, এখানে পাওয়া যায়। আমি জানি না আসলে সেটা সত্যি ভোলা মাছ কিনা, ওই মতোই দেখতে, ভোলা আর ভেটকির মতোই দেখতে। তো ওই মাছটাই এনেছিলাম, তো ভাবলাম এইভাবে খাবো বানিয়ে আজকে। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিম ছাড়াও এর মধ্যে কিন্তু যদি কেউ ডিম খেতে না চায় তো এর মধ্যে ওই একটুখানি ব্রেড ক্রাম্বস দিলেও হবে, বাইন্ডিংটা ভালো হয়ে যাবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা ডিমের মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দেবো। এই দেখুন ডিমটাও ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাও মাখিয়ে নেবো ভালো করে। আর কারির জন্য নিয়েছি একটু অল্পখানি পেঁয়াজ, কিছুটা টমেটো আর একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে এটাকে এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। হাতে সর্ষের তেল মেখে এখন এগুলোকে বলের আকারে এইভাবে গড়ে নিয়েছি। এবার ওদিকে তেলটা গরম বসিয়েছি, এগুলো এখন ভেজে ফেলবো। তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরে এগুলো দিয়েছি। এই দেখুন সামান্যতম একটু ফেটে গেছে, কারণ আমি কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এর মধ্যে আবার অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন বাকিগুলো দিয়েছি ভাজা করতে। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা আরও ভালো হবে, তাহলে এগুলো ফেটে যাবে না। এই দেখুন সমস্ত ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এইভাবেও খাওয়া যায়, খুব ভালো লাগবে খেতে। এরপর রান্নাটার জন্য দিয়েছি একটুখানি সর্ষের তেল, দিয়ে দিয়েছি কয়েকটা গরম মশলা ফোড়ন আর জিরে, শুকনো লঙ্কা আর একটু অল্পখানি পেঁয়াজ। এবার এটাকে ভালো করে, পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর একটা লঙ্কা কুচনো দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো। দেখুন কষিয়ে কষিয়ে প্রায় হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে গ্রেভিটা, তার জন্য খুব বেশি জল দেব না। দিয়ে দিয়েছি কিছুটা ভাজা মশলা, এই দেখুন। আর কিন্তু এর মধ্যে আমি জল দেব না, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা একটুখানি ঠান্ডা হবে, তারপরে আমি এর মধ্যে কোপ্তাগুলো দেব, এক্ষুনি দেব না সঙ্গে সঙ্গে। কোপ্তাগুলো এভাবে রেখেছি, আর ওর মধ্যে এখন এই গরম গ্রেভিটা এভাবে ঢেলে দেব, দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এই দেখুন, এবার একটুখানি এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমার কোপ্তা কারি রেডি। কয়েকদিন নতুন ব্লগ নিয়ে আসতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল, মানে ফ্লু টাইপসই হয়েছিল, জ্বর জ্বর মতো, আর ঠান্ডা লাগা, গলা ব্যথা, এখানে যা হয় আর কি ফ্লুগুলো, সেগুলোই হয়েছিল। তো এখন বর্তমানে ভালো আছি, আর আশা করি আপনারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আসি আজকের মতো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তাহলে খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, সবাইকে টাটা।